যাদেরকে নিয়ে এই আয়োজন এবং যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই ছোট্ট সাজানো এই অনুষ্ঠানটি এই পর্যায়ে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বক্তব্য রাখবেন। আমি পরীক্ষার্থীদের মধ্যে ঐশীকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি ঐশীকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আজ এসএসসি ব্যাচ 2025 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবক বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহপাঠীরা এবং আমার ছোট ভাই ও বোনেরা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 10 বছর স্কুল জীবন শেষে দীর্ঘ 10 বছর স্কুলে পড়ালেখার পর আজকের এই দিনটির মাধ্যমে আমরা আমাদের স্কুল জীবনের পরিসমাপ্তি ঘটাচ্ছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান থেকে, কিন্তু আসলে এটি বিদায় নয়, এর মধ্য দিয়ে আমাদের সূচনা হবে নতুন পথে। কিন্তু সেই পথ অতিক্রম করতে আমাদের করতে হবে অনেক সমস্যার সম্মুখীন, কিন্তু আমরা তা অতি সহজেই হয়তো অতিক্রম করতে পারবো, কারণ আমরা শিক্ষা নিয়েছি আমাদের এই পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর থেকে। আমাদের এখানে যারা অধ্যয়নরত আছি আমরা আসলে প্রত্যেকে একটা পরিবারের মতো হয়ে উঠেছি। আমাদের এই প্রতিষ্ঠান হয়ে উঠেছে আমাদের দ্বিতীয় পরিবার। তাই তো আমরা এখানে পাঠদানের পাশাপাশি শিখেছি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং শিখেছি নতুন জীবনের পথ চলার অনুপ্রেরণা। আমাদের এই শিক্ষকরা দীর্ঘ 5 বছর ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে তিলে তিলে গড়ে তুলেছে, আমাদের শিক্ষা দিয়েছে এবং তার পাশাপাশি যে নৈতিক মূল্যবোধ সেগুলোর শিক্ষা দিয়েছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তাদের প্রতি। আর আমার যে সহপাঠী বন্ধুরা আছে তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আসলে অনেক সুন্দর। একসাথে বসে হাসি, কান্না, খেলাধুলা, পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে প্রতিটি মুহূর্তই চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আমাদের এই বিদ্যালয়ে সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত নতুন দিনের ভয়, শিক্ষকদের শাসন এবং তাদের অফুরন্ত ভালোবাসা হৃদয় থেকে যাবে অবিরাম। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তাদের ঋণ হয়তো কখনো শোধ করতে পারবো না, কিন্তু আমরা সকলে আজ আপনাদের দোয়া প্রার্থী যেন আগামী 10 এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য আমাদের পরীক্ষায় আমরা ভালো কিছু অর্জন করতে পারি, একটু ভালো ফলাফল অর্জন করে আমরা আমাদের পিতামাতা এবং আমাদের শিক্ষকদের কাছে উপহার দিতে পারি। তার জন্য আমরা সকলেই দোয়া প্রার্থী। আর এই স্কুলের আমাদের পথ চলা 2020 সাল থেকে আজ 2025 দীর্ঘ 5 বছরের চলার পথে সবার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করেছি, কিন্তু এর মাঝে হয়তো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আমাদের কথায় কারো কষ্ট লেগে থাকতে পারে। আশা করি সবাই আমাদের তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর শিক্ষকদের করা শাসনের ক্ষেত্রে আমরা হয়তো সাময়িক বিরক্তি প্রকাশ করেছি, তার জন্য শিক্ষকদের কাছে সেটা খারাপ লেগে থাকলে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আমাদের তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া ছাড়া আমরা সামনের জীবনে এগিয়ে চলতে পারবো না। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পিতামাতার কষ্ট, আপনাদের সকলের কষ্ট একটু হলেও সার্থক করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ঐশীকে।